আসলে আমি ভাবতেই পারিনি যে এত কম বয়সে আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে। কিন্তু যতটুকু শিখিয়েছি আমি জানি ঠিক ততটুকু শিক্ষা দিয়েই ও শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে খুব ভালোভাবে চলতে পারবে। তাই তো ও যে তোর মেয়ে শ্যামা, তুই যেমন বাড়ির বউ হয়ে কত সুনাম অর্জন করেছিস, তোর মেয়েও দেখবি বাড়ির বউ হয়েও কত সুনাম অর্জন করবে। সে তো করবেই, সামনে ওর গানের কম্পিটিশন, গান গিয়ে অনেক বড় হবে ও। এই যে অনিরুদ্ধ দাদু ভাই, দেখো আমার ছোট গিন্নিকে কিন্তু তোমার দায়িত্বে তুলে দিলাম আমরা। তোমাকেই ওর হাত ধরে এগিয়ে দিতে হবে ওর সঙ্গীতের পথে। রাধা থাকতে এসব নিয়ে একদম চিন্তা করো না জামাই দাদা। আমাদের অনিকে আমার রাধা নিজের সন্তানের থেকে কিছু কম ভাবে না। আরে ছেলের বউকে মাথায় তুলে রাখবে রাধা, দেখিস এখন। হ্যাঁ, আমি না আর কথা বাড়াবো না, আমি গিয়ে ওই রাধাকে ফোনটা করি, বুঝলি? হ্যাঁ, এই তাহলে আর অপেক্ষা কিসের নিখিল, চলো আমরা বেরিয়ে পড়ি। এই ছোট গিন্নি আর অনিরুদ্ধ দাদু ভাইকে রাধাদের বাড়ি পৌঁছে দিয়ে তারপর না হয় আমরা বাড়ি ফিরবো। একদম ঠিক বলেছো বাবা। এখানে যখন বরণ হচ্ছে না, তখন মায়ের কাছে যেতে কিসের সমস্যা? না না, সমস্যা কেন হবে? আসলে গুরুমা বারণ করছিল তো, তাই বলছিলাম। আন্টি, আমরা যদি এখন ফিরে যাই তাহলে তো আমাকে মায়ের কাছে যেতেই হবে। মাকে তো আমি নিয়ে আসবো, তাই না? ছোট বৌমা, ওকে আর আটকিও না, মায়ের জন্য ছেলেটার মনটা উতলা হয়ে রয়েছে। বাবা, সেটা তো আমি বুঝতেই পারছি। তাছাড়া আমি তো অনিরুদ্ধকে যেতেও বলছিলাম, কিন্তু গুরুমাই তো তখন থেকে না বলে যাচ্ছে। রাধা শোন 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 শোন, বলছি যে সবটাই ম্যানেজ। হ্যাঁ, আমি কিন্তু ওদের নিয়ে কলকাতার বাড়িতে ফিরছি। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, পরে কথা বলছি। সেই তো, ওনাকে তো আনতেই হবে। অনিরুদ্ধ, যাও মাকে নিয়ে আসো। মা, 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 তুমি খুব চিন্তা করছিলে, তাই না? তুমি খুব ভয় পেয়ে গেছিলে মা। কিন্তু মা, এখন আমি চলে এসেছি, এখন আর ভয়ের কিছু নেই। আমি চলে এসেছি, আমি তোমার কাছেই আছি। তুমি সবটা জানতে পেরেছো, তাই না মা? কাকি আর দিদুন তোমায় সবটা বলেছে, তুমি সবটা জানো, তাই না? মা, 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 তুমি প্লিজ কেঁদো না। মা, এখন তো আমি আছি, বলো, প্লিজ কেঁদো না। আমার বিয়েটা যদি মত অনুসারে হতো মা, তাহলে আমি কৃষ্ণার সাথে তোমার আগেই বন্ধুত্ব করিয়ে দিতাম। কিন্তু সেই সুযোগটা আমি পেলাম না মা। কিছু খারাপ লোক, কিছু বাজে লোক আমাদের ধরে নিয়ে গিয়ে তুলে জোর করে বিয়েটা দিয়ে দিল মা। তোমার ছেলেকে আমি জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছি। ভালো করে আমি আমার দিদি ভাই সাদের ছেলে এবং ওই সাদের বৌমাকে টাইট দেব। একবার শুধু এই বাড়িতে
স্বাদের বৌমাকে আনতে দাও। মা মা এখন আমরা আমাদের বাড়ি ফিরে যাব মা। কাকিয়া বলেছে কাকিয়া বরণ করে কৃষ্ণাকে আমাদের বাড়িতে তুলবে মা। এখন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা। চলো বুঝলি শ্যামা, বলছি রাধার সঙ্গে কথা হলো বুঝলি। আমাদের অনি নতুন বউ নিয়ে বাড়ি এসছে শুনে কি আনন্দটাই না পেলো। আর বললো যে কলকাতার বাড়িতে একদম সব কিছু সাজিয়ে অপেক্ষা করছে ও। বৌমাকে নিয়ে যত দ্রুত সম্ভব আমরা কলকাতায় ফিরে যাই। ব্যাস শুরু হয়ে গেল আদিক্ষেতা। কৃষ্ণা, আয় মা, তোর আর এক মা বোধহয় তোকেই ডাকছে। আমি কি করে বলি মা তোকে যে তুই ওই বাড়িতে যাস না? তোকে ওরা কষ্ট দেবে বলে নিয়ে যাচ্ছে, ক্ষতি করবে বলে নিয়ে যাচ্ছে তোকে ওরা। যাস না তুই। কণিকা, কাঁদছো কেন? ভাগলি মেয়ে, কি মনে হচ্ছে ছেলে হাতছাড়া হয়ে গেল? না রে বাবা না, তোমার তেমন ছেলে নয়। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, তোমার ছেলে তোমারই থাকবে। তাহলে আর দেরি করছি কেন? এবার তো আমাদের বেরিয়ে পড়লেই হয়। দাদু, আমার একটা প্রশ্ন আছে, আর এই প্রশ্নটা আমি মূলত কৃষ্ণাকেই করতে চাই। অনি বাবা, কৃষ্ণা তো সারা জীবন তোমারই থাকবে। যখন খুশি যত খুশি তাকে প্রশ্ন করো, এখন কেন? না দিদু, এই প্রশ্নটা এখনই করা দরকার। কৃষ্ণা, আমি তোমাকে এই প্রশ্নটা মন্দিরেও করেছিলাম, কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। কৃষ্ণা, আমি জানি এই বিয়েটা তুমি মন থেকে মেনে নাওনি। কৃষ্ণা, আমাদের বিয়েটা হওয়ার আগে তুমি অনুরোধ করেছিলে যাতে এরকমটা না হয়। আমি জানি আমাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, এই বিয়েতে আমাদের কোনো সম্মতি নেই,
জোর করে হওয়া একটা বিয়ে থেকে যদি তুমি মুক্তি চাও, তাহলে আমি তোমায় আটকাবো না কৃষ্ণা। কৃষ্ণা, তোমার কাছে এখনো সময় আছে। তুমি বলো, তুমি কি চাও? আরে আরে আরে, এই ছেলে বলে কি? সমস্ত প্ল্যান তো একাই চৌপট করে দেবে মনে হচ্ছে। চালিয়ে মারলে বয়স হয়েছে যে কোনো কারো খেয়াল আছে? মাদ্রনি, শোনো না, বলছি কি, অত দুশ্চিন্তা করো না গো। কর্তাবাবু তো সেখানে আছেই, তাছাড়া বদ্দাদাবাবু, ছোটদাদাবাবু সবাই তো আছে। কোনো অসুবিধে হলে ওরা সামাল দিতে পারবে নিশ্চয়ই। এই তুমি চুপ করবে? তা জ্ঞানী বুড়োর মতন কথা বলো না তো। তা কর্তামা বলে ডাকছো কেন? চিন্তাটা করবে কে, আমি ছাড়া? আর তাছাড়া আমি না বুঝতে পারছি না, এক একজন এক একটা কথা বলেই যাচ্ছে, কারোর কথার সঙ্গে কোনো কথা মিল নেই। তবে একটা কথা বোঝা যাচ্ছে যে কিছু একটা গোল বেঁধেছে, এই জন্য চেপে যাচ্ছে সব। ও মা, বলছি শোনো না, এত চিন্তা করো না। আরে কি বলতো, ওখানে সবাই ব্যস্ত রয়েছে, তুমি চিন্তা করে কি করবে বলো? একটু চুপ করবি? কিসের ব্যস্ততা? আচ্ছা মানলাম আজকে পুজো আছে, সন্ধ্যাবেলা কীর্তনে আসর বসবে, তাই বলে এখন থেকে সবাই হারমোনিয়াম নিয়ে প্র্যাকটিস করছে যে মায়ের ফোনটা ধরা যায় না? ও মা, কীর্তন মানে তো শুধু হারমোনি বাজিয়ে গান গাওয়া না, ওই পুজো টুজোর কত কাজ। দেখো না আমাদের বাড়ি পুজো হলে কত কাজ করতে হয় আমাকে। ও বাবা, ও বৃন্দাবন, এ কে গো? চিনতে পারছি না ঠিক। মানে কোনো কাজের সময় তো পাই না, খালি ফোন নিয়েই বসে থাকে। এখন আমাকে শান্ত করতে এসছে কিনা? আরে ও বিজলি রানী, হ্যাঁ খুব যে কথা বলছে পাক 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 করে। হ্যাঁ কিছু জানো না তো? কি বলেছে আমাকে অরুণ? অনিরুদ্ধকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ নয় হ্যাঁ, নিখিলটা বললো যে থানা থেকে বেরিয়ে ফোন করবে, কই সে পাত্তাই নেই। আর ওনাদের বাবার তো আমি বয়স হয়ে যাওয়ার পর থেকে ফোন করার ইচ্ছেটাও জাগে না। যাই হোক, আমার দিদি ভাই তাকে ফোন করলুম, সে বলে কিনা সেও ব্যস্ত আছে। আশ্চর্য, এই কেন বলতো? সত্যি বয়স হয়ে গেছে নাকি? কেউ আমাকে পাত্তা টাত্তা দেয় না কেন? আমার চিন্তা বোঝে না বুঝি? ও মামা, এমন করে না, এমন কথা বলে না। এত টেনশন করলে তোমার তো প্রেশার বেড়ে যাবে না? আর এর থেকে বড় আমরা ধৈর্য ধরে একটু বসি। তাছাড়া আমাদের কি উপায় আছে বলো? ওরা ফোন করেনি, করবে। ধৈর্য ধরে বসবো কি করে রে? খুব চিন্তা হচ্ছে। আমি ওই জন্যে বললাম যে আমি আশ্রম থেকে ফিরছি, আমার একটু রাত হবে ঠিকই, কিন্তু আমি তো গাড়ি করেই ফিরছি। গাড়ি করে যখন ফিরছি আমি সরাসরি ওদিকে চলে যাই না। বলছি অতটা পথ আসবে, তোমার বিশ্রাম নেওয়া দরকার, তোমার বয়স হয়েছে। তা বিশ্রাম নেওয়া যদি দরকার, বয়স হয়েছে, অর্ধেকটা কথা কেন বলিস বল দেখিনি? হ্যাঁ অর্ধেকটা কথা বললে চিন্তা হয় না? জানে তো আমার দুশ্চিন্তার বাতিক আছে। না অনিরুদ্ধ, বিয়ে কখনো ঈশ্বরের অনিচ্ছায় হয় না। কথাই বলে শোনোনি, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। দেখো এই বিয়েটাও ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে, আমাদের কৃষ্ণের ইচ্ছেতেই হয়েছে, আর এটাই কৃষ্ণের নিয়তি। আর নিয়তিকে কেউ কোনোদিনও অস্বীকার করতে পারে না। ঠিক তো আমার শ্যামা ঠিক কথা বলেছে। ভগবান না চাইলে কি এমন হুট করে বিয়ে হয়? অনিরুদ্ধ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কৃষ্ণার বয়স কম, ঘটনার আকস্মিকতায় ও ঘাবড়ে গেছে। এত প্রশ্ন করে ওকে বিড়ম্বনায় ফেলো না প্লিজ। কৃষ্ণা যদি না চাইতো তাহলে মাকে অন্তত একবার বলতো। সেই বারবার প্রমাণ হয়ে যাচ্ছে কৃষ্ণা, যা ঘটেছে তোর ইচ্ছেতেই ঘটেছে। এসব কান্নাকাটি তোর নাটক। ঠিক তাই কৃষ্ণা, দেখ তুই কিন্তু এখন আর শ্যামা চৌধুরী বা নিখিল চৌধুরীর মেয়ে নোস, বা বসন্ত চৌধুরীর নাতনিও নোস।
এখন তোর আরো বড় একটা পরিচয় হয়েছে। আজ থেকে তুই দত্ত বাড়ির বউ। অনিরুদ্ধ দেওয়া সিঁদুর তোর সিঁথিতে মা, এই সিঁদুরের সম্মান রাখিস। আর এই দেখ, ইনি হলেন তোর শাশুড়ি মা। তুই যতটা আমার মেয়ে, আজ থেকে ততটাই তুই ওনারও মেয়ে। শ্বশুর বাড়ির সবাইকে যত্নে রাখিস। হুম। কৃষ্ণা, তোকে কিন্তু নিজের ক্যারিয়ারের কথা মনে রাখতে হবে। আর আমি নিশ্চিত অনিরুদ্ধ সবসময় তোর পাশে থাকবে। একদম তাই। দেখ, প্রথম প্রথম হয়তো তোর গানের জগৎ আর সংসার দুটোকে ব্যালেন্স করতে একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। বাবা, গাড়ি রেডি। হ্যাঁ, এই ছোট গিন্নি, চলো তুমি আমার সঙ্গে চলো। অনি দাদু ভাই, তুমি মাকে নিয়ে এসো। চলো সবাই, চলো চলো। রাই, মুন্নি বলছে আমার সাথে চ, ব্যাগগুলো গুছিয়ে নি। হাই। হ্যাঁ মুন্নি, যাও। কি হলো ছোট কর্তা, যাবে না? চলো। একটা খটকা রয়ে যাচ্ছে শ্যামা। ছোট কর্তা বলছি, এখন এসব কথা থাক না। দেখো, কৃষ্ণ যা করেন সবটা তো মঙ্গলের জন্যই করেন। শোনো না, তুমি শুধু মন ভরে আমাদের মেয়েটাকে আশীর্বাদ করো, যেন ওর চলার পথ সহজ হয়। সেসব তো ঠিক আছে শ্যামা, আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, রাধা হঠাৎ কলকাতায় কেন চলে গেল? অনিরুদ্ধকে দেখার জন্য রাধা উতলা হয়ে উঠেছিল, ওকে না দেখেই চলে গেল কেন শ্যামা? দেখো, এই কথাটা যে আমার মাথায় আসেনি এমনটা কিন্তু নয়, কিন্তু বলছি কি, এখন থাক না, পরে এইসব নিয়ে আলোচনা করা যাবে। থাক এখন। সে তুমি যাই বলো শ্যামা, রাধার উপর সন্দেহ আমার রয়ে যাচ্ছে। ছোট কর্তার কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো কথা না। তাছাড়া সন্দেহটা যে আমার হয়নি এমনটাও তো নয়। বুঝলি, শোন শোন কাটা বলছি, শোন না, তুই একটা ছোট দাদাবাবুকে ফোন কর দেখবি। হ্যাঁ করছি। হ্যাঁ কর, ছোট দাদাবাবুকে ফোন করলে। বৃন্দাবনদা, ছোট দাদাবাবুকে ফোন করবো? রাগী মানুষ, যদি আমি বকে দেয়, অন্য কাউকে ফোন করা যায় না? এটা অবশ্য মন্দ বলিস নি। এক কাজ কর, তুই বরং বড়দাদাবাবুকে একটা ফোন কর, বুঝেছিস? হ্যাঁ, এই তো বড় দাদাবাবুকে ফোন করে। ঠান্ডা মাথার মানুষ, রিং হলে আমাকে দিবি। আমায় কিচ্ছু বলবে না। মাজরনি, শোনো না, একটু শান্ত হয়ে, একটু শান্ত। ওর বাবা একই কথা বলে যাচ্ছে, শান্ত হ, কথা ছাড়া কি কথা বলো বলো? এত উত্তেজনা হয়ে গেলে তো খুব মুশকিল। হ্যাঁ, সবাই তো, তুমি এত চিন্তা করলে আমাদের খারাপ লাগে না? তুমি একটু চুপ করো। ও বৃন্দাবনদা, বাচ্চা বাচ্চা না? বাচ্চা, এই তো ফোন হলে আমি বলে দিচ্ছি যে মাজনের খুব দুশ্চিন্তায় আছে, মাজনের সঙ্গে কথা বলে যেন এখন চিন্তা মুক্ত করে দেয় একদম। যা, ফোনটা যে কেটে গেল। কেটে যায়নি, হ্যাঁ? কেটে দিল। হ্যাঁ? ঠিক আছে, কেটে দিক, তারপর আমি যখন কেটে পড়বো না ওপরে, এই সমস্ত কি আজে বাজে কথা বলছো? আশ্চর্য। এসো এসো কৃষ্ণা চৌধুরী, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। উফ, তুমি না, শ্যামা চৌধুরীর জন্য, দ্য গ্রেট কৃষ্ণকলি।
আজকে দত্ত বাড়িতে আমার আদরের বৌমা আসবে, তাকে নিজের হাতে বরণ করব না? নিশ্চয়ই করব। ওয়েলকাম টু দ্য হেল। আজকের পর থেকে কৃষ্ণা, তোর জীবন আমি নরকে পরিণত করব। এসো এসো